আমি তো এখন রেডি হতে পারিনি, এখন বসে আছি কখন এদের রেডি হবে। কারণ আমাদের তো সব 5 মিনিটের কাজ, ছেলেদের তো জানেন 5 মিনিটে রেডি হবো আর বেরিয়ে যাবো। ওদের এখন সাজা আইলাইনার পাই কত করতে করতে এখন মাথা খারাপ হয়ে যাবো আমরা। আপনারা তো মাথা খারাপ হয় না তো বেড়াতে গেলে? দেখুন 12টা থেকে এখনো রেডি হতে পারি। ভাই মেলা দেখতে যাবি তো? তোরটা দেখাবো এবার। চুপ চুপ কে চুপ? আমি মেলায় গিয়ে যা দোকান আছে সব কিছু খাবো আর আমি আর কিছু মেলায় ঘুরবো। ভিডিও আমাদের দার্জিলিং পরের ব্লগে দেখাচ্ছি। তো মনে হচ্ছে যেন কৈলাসে যাবে। দেখুন কি অবস্থা, সব ছড়িয়ে দিয়েছে। মোটামুটি এটা 12টা থেকে চলছে, কোনটা নেবে আর কোনটা নেবে না। মেলা যাবে না? রাতে যাবো তাহলে। আর মামা হেল্পারই করছে দেখো। আমার ছেলে ভালো বলে হাই গাইস শুনুন। হ্যাঁ হাই গাইস শুনুন। ওপরে আসো। এটা হলো মোটামুটি পিকনিকের আয়োজন হচ্ছে আমাদের আলিদা মেলা। হবে না, কাল রাতেই এনেছে, সকালবেলা একটা ডিম পেয়েছে, ডিম ফ্রিজে আছে, আমি বাড়ি এসে একদম পরিষ্কার করে দেবো। তাহলে একটা মুরগি খাওয়া হবে আর যেটা ডিম পাচ্ছে ওটা রেখে দেওয়া হবে। সময় হয়ে যাচ্ছে। দুটো পায়ে পায়ে জড়িয়ে গেছে। হ্যাঁ পায়ে পায়ে পুরো জড়িয়ে গেছে দেখুন। ছাড়ানো হচ্ছে, ছাড়লে না পালিয়ে যায়। না পালাতে পারবে না। সেকেন্ডটা বার করা হচ্ছে। এটা তো মোরগ আছে না বাবা? এটা বাড়ি মেলায় গিয়ে যদি রেখে দেওয়া হয় তো ডিম পারবে, খাওয়া হবে। আর যদি তো খেয়ে নেওয়া হয় তো তাহলে পেটে গিয়ে একদম খোঁকো করবে। মুরগির মাংস পরে দেখাবো। এখন মোটামুটি এটা নিয়ে যাওয়ার জন্য একদম পুরো প্যাক হয়ে গেছে মুরগি। চলো এখন বন্ধ করা হলো, পরে আবার চালানো হবে রাস্তায়। আমাদের মেলার রান্নি দাদুর দায়িত্ব, এটা দাদুর দায়িত্ব পুরো রান্নার। দাদু কি রান্না হচ্ছে আজকে? কি রান্না হচ্ছে? চিকেন কষা আর মসুর ডাল, আলু ভাজা। আর কি? আমার দেওয়ার কি হয় চিন্তা ভাবনা নেই। ও আচ্ছা। বড় হেল্পার আমার নাড়ানো যাচ্ছে তো। কি করবি কি করবি তুই একটু? কি করবি? ওটাকে কি বলে? সেইটা বলিনি। হাই গাইস, এবার শুনুন আমি একটা ফাইনাল খেলা দেখাচ্ছি, ওইটা বলতে পারি? চশমাটা দেখা, চশমাটা আমি কিনে দিয়েছি। এখনো দেখুন কত টাকা আছে। আর 200 টাকা দেবো। অনেক টাকা তো, এটা রেখে দিয়ে সেখানে কিন্তু মোমো কিনতে দেবো না কিন্তু। আমার লাগবে না, টাকা দেবো। এই দেখো এটা আমি কিনে দিয়েছি। এই সাদা চশমা কি হবে? ছবি তুলবে করে। বাবা তো অনেক টাকা হয়ে গেছে, আমাদের কেউ দিচ্ছে না, কি ব্যাপার? 2,500 টাকা, 2,500। তো তোরা তো আমাদের মেলা দেখাবি, আমার কাছে তো নেই এত মেলা দেখার পয়সা, তোর কাছে যা আছে। হ্যাঁ তোরা তো বড় লোক, গিয়ে ও 10 টাকা 50 টাকা করে, আমাদের সময় 2 টাকা করে দিত, 2 টাকায় মেলা দেখতে। মেলা সব লোকজন এসছে যারা আসেনি। তোমার নাতি এবছর লাস্ট। কেন? কেন ও আর চড়তে পারছে না। কি এ ভাই? আর জাম্পিং জাপাং? তুই নাকি হাঁপিয়ে গেছিস মেলায় দোলায় উঠে? উঠেছিস? হ্যাঁ এটা কি কিনেছিলাম? এটা ব্যান্ড ব্যান্ড, এটা তোর চেয়ে বড় হয়ে গেছে তো। দাদু মেলাতে মোটামুটি কিরকম লোক হয়? মেলাগুলোতে মোটামুটি
30-35-40 জন, 45 জন, 50 জন হয়ে যায়। একদিক দিয়ে রান্না হয়, একদিকে লোক আসে, খায় দায় চলে যায়, কোনো বোনার কোনো বালাই নেই। মানে এখানে প্রতিটা বাড়িতেই, প্রত্যেকটা বাড়িতে এখানে হয়। এদিকে মা ঘুমাচ্ছে আজকে করে। এ দেখো, তুমি বলো মেলাতে কি কি চড়েছিস? টাকা বলো, কি কি চড়েছিস? তুই অনেকগুলো টাকা নষ্ট করলি। তাহলে বেড়াতে গেলে, দার্জিলিং এ বেড়াতে গেলে রোহিণী দিয়েছে। দার্জিলিং এ বেড়াতে গেলে তোকে কিছু কিনে দেবো না কিন্তু। আমাকে 300 টাকা দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, আমরা যাবো এবার, তোকে নিয়ে যাবো না কিন্তু। ওদিকে মামি রান্না করতে করতে ক্লান্ত, মামি ক্লান্ত হয়ে গেছে। কত লোকের রান্না, সকাল বিকেল। এখানে মামিরা মোটামুটি ওই, এটা আমার মামুর শাশুড়ি, তো মোটামুটি ওই 12টা-1টার দিকে ঝাঁটা দিতে যায় মেলায়। পেটন দেওয়া হবে কিন্তু, স্বাদ যেন ঠিকঠাকই হয়। টেস্ট তুমি করেছো তাই তো? রান্নির ধরবো না, তোমাকে ধরবো আমি। বলো কি বলবে, বলো। এখানে দিয়ে দেবো, বলবো তোমার হাতে রান্নাটা একটু টেস্ট করে দেখছি কেমন লাগছে। দারুণ তো রান্না হয়েছে, দাদুর হাতে রান্না অপূর্ব রান্না, অপূর্ব। কিচেন না কি বলে, কফি কিচেন, কি বলে আমাদের কফি কিচেন, এটা দাদু কিচেন। হ্যাঁ, দারুণ রান্না হয়েছে, মাংস খাবে না? মেলা যাবে তো? আমরা মেলাতে ঘুরতে যাচ্ছি, তোমরা যাবে তো চলে এসো। আজকে আমি মেলায় যাচ্ছি, সব ফাঁকা ফাঁকা আছে, সব ফিট করবো। আমার হাতে ট্যাটু, যেটা ট্যাটু করেছিস কি করতে? আর বাচ্চা বাচ্চা ট্যাটু কে করে? মেলার মধ্যে প্রবেশ করে গেছি। এখন রাত প্রায় 1:30 বাজে। এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে খেলনার দোকান ভর্তি। দুবার মেলা ঘোরার পরে আবার চলে এসেছি মাঠঘরকে। মেলা ঘুরেছি, ঠিকই খেয়েছি, অনেক কিছু খেয়েছি। চারিদিকে দোকান। এখন রাত্রি 1:30 বাজে। দিদি, তারপরে এইটা দিয়েছে, আর এটা ও দিয়েছে, এইটা দিয়েছে, আর এটা হামলে দেওয়া হয়। এখানে 5-6 দিন মেলা হয়। এরা এখানে থাকে, থেকে এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া সব ব্যবস্থা এখানেই করে এরা। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এদের, কারণ এখানে 6 দিন 7 দিন এরকম প্রচুর ভিড় এবং প্রচুর লোক এখানে যাতায়াত করে। এই 6 দিন এখানে মেলা, এটা মাতা বনভূমিমার মেলা। আমরা মন্দিরেও যাব, মন্দিরটাও দেখাবো। কোম্পানি শিব ঠাকুর কিনতে একটা রাখবে, ঠিক আছে? কি করবি, ভাই শিব ঠাকুরের বায়না করেছে। ঢাকায় পড়াটা সারাদিন খুলে থাকে, ঢাকায় মধ্যে কত বড় দেখুন রেস্টুরেন্ট বানানো। মাঠে মেলা ফাঁকা কেন? পাশে যাত্রা হচ্ছে, সেখানে লোক ভর্তি। এদিকে দেখুন, এদিকেও বড় বড় রেস্টুরেন্ট, মানে খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। মানে যে যেরকম পে করবে সে সেরকম খাবার পাবে। কোথায় আছে মথুরার কেক? আচ্ছা ঠিক আছে, আমরা মথুরার কেক খাবো। যাত্রায় লোক দেখেছেন, সব এখানে বসে গেছে যাত্রা দেখতে। চলে এসেছি মথুরার কেক খেতে।
মথুরাকে দাও, 1 প্লেট দাও। গরম গরম ভাজা হচ্ছে মথুরা কেক। সঙ্গে চাটনি। মন্দিরের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। তো আপনারা দেখছেন নিশ্চয়ই। এটা মাতা বনবিবিমার মন্দির। এখানে প্রতি বছর এই সময় পূজা হয়। আর এখানে হিন্দু মুসলিম কোনো ব্যাপার নেই, সবাই আসে। আর এগুলো যাদের মানসিক থাকে তারা ঢাক বাজনা নিয়ে প্রতিটা বাড়ি থেকে যাদের যেরকমভাবে মনস্কামনা পূরণ হয় তারা সেইভাবে ঠাকুর দেয়। অন্তত কী বলবো, এখানে অন্তত 2 থেকে 250 ঠাকুর দেওয়া রাখার জায়গায় নেই। পিছনে একের পর এক লাইন দিয়ে রাখা হয়েছে। নাম হলো বৌমা তোমার পায়ে নমস্কার। এটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি ছেলেটার, রাত্রেবেলা নাকি খিদে পেয়েছে, ও জিলাপি খাবে। হ্যাঁ, তো তাহলে এটা লাগবে তাই তো? এটা কি আছে, এই জিনিসটার নাম কি? বাজে 12:35। আগের দিন বলেছিলাম ডেট 12:35। তাহলে দিচ্ছেন মনেই যেন দেয়ালটা পড়ে যাবে, ঘুটে আসতে পারবেন না তো দেয়ালটাই পড়ে যাবে। এটাই হলো আলিদা মেলা। এখানে রাত বাড়ে, লোক বাড়ে, দিনে তো প্রচুর লোক। কটা টিকিট কেটেছিস? তাহলে তুই কাটা হয়েছে বলে এটা রিটার্ন নেন, আমি নাগরদোলা চড়বো বলে দাও। তোমরা পুরো কি মেলা কিনে নেবে নাকি? আমাদের মেলাটা ভীষণ ভালো হয়। এবছর অবশ্য ফাঁকা ফাঁকা লাগছে, তার কারণ একটা সাম্প্রদায়িক যে আমাদের রমজান রয়েছে, কিন্তু আমরা মনে করছি সামনের দিন একটু ভালো ভিড় হবে এবং কেনাকাটাটাও ভালো হবে।